বর্তমানে এরকম অনেক মানুষকেই দেখা যাচ্ছে যারা ফাঙ্গাল ইনফেকশনের সমস্যায় একদম নাজেহাল হয়ে পড়েছে। সাবান, শ্যাম্পু, লোশন, ক্রিম সব কিছু ব্যবহার করেও এরা কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারছে না। যতদিন এগুলোকে ব্যবহার করছে শুধুমাত্র ততদিন এই ইনফেকশন কিছুটা কম থাকলেও যখন তারা আবার এগুলোকে ব্যবহার করছে না বা ব্যবহার করা বন্ধ করে দিচ্ছে, তখনই কিন্তু আবার এই ইনফেকশনগুলো পুনরায় ছড়িয়ে পড়ছে বা পুনরায় আবার প্রকাশ পাচ্ছে। সেই জন্য আজকের এই ভিডিওতে এমন কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের কথা আলোচনা করব, যেগুলিকে যদি আপনারা লক্ষণ ভিত্তিক সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের পুরাতন থেকে পুরাতন ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা বাড়িতে বসেই আপনারা সম্পূর্ণ সারিয়ে ফেলতে পারবেন। তবে এর জন্য এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের পরিবেশের চারপাশে এমনকি আমাদের পুরো শরীরেও প্রচুর পরিমাণ ফাঙ্গাস প্রতিনিয়ত অবস্থান করছে, কিন্তু এই ফাঙ্গাসগুলো আমাদের শরীরের খুব একটা ক্ষতি করতে পারে না। তার একমাত্র কারণ হলো আমাদের ইমিউন সিস্টেম। এই ইমিউন সিস্টেম এই ধরনের ফাঙ্গাসগুলোকে প্রতিরোধ করে বা নষ্ট করে ফেলে। কিন্তু এই ইমিউন সিস্টেম যখন দুর্বল হয়ে যায় তখন এই ধরনের ফাঙ্গাসগুলো আমাদের শরীরে প্রভাব বিস্তার করে এবং এক ধরনের ইনফেকশনের সৃষ্টি করে থাকে। এই ধরনের ইনফেকশনকেই সাধারণত ফাঙ্গাল ইনফেকশন বলা হয়ে থাকে। আমাদের এই ইমিউন সিস্টেম নানা কারণে দুর্বল হতে পারে। অনেকেরই বংশগতভাবে বা জন্মগতভাবে ইমিউন সিস্টেম দুর্বল থাকে, আবার অনেকের কোনো বড় রোগ হওয়ার পরে তাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়। আবার অনেক সময় কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করার পরেও আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যেতে পারে এবং ইমিউন সিস্টেমের এই দুর্বলতার সুযোগ নিয়ে এই ফাঙ্গাসগুলো আমাদের শরীরে আক্রমণ করে বসে এবং ফাঙ্গাল ইনফেকশনের সৃষ্টি করে থাকে। এই ফাঙ্গাসগুলোর সবচেয়ে পছন্দের জায়গা হলো ভিজে এবং স্যাঁতস্যাঁতে জায়গা। বিশেষ করে আমাদের শরীরের ভাঁজগুলোর মধ্যে যেখানে বেশি ঘাম জমতে থাকে, এই ধরনের জায়গাগুলোতেই কিন্তু ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। যেমন আমাদের বগল বা কুঁচকির এরিয়া, এই ধরনের জায়গাগুলোতেই কিন্তু সাধারণত ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। সেই জন্য ফাঙ্গাল ইনফেকশনকে দ্রুত কমাতে গেলে হাইজিনের ব্যাপারটাতেও কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে রাত্রেবেলা শোয়ার আগে আপনার যে শরীরের ভাঁজগুলো সবচেয়ে বেশি ঘাম জমে সেই সব জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিন এবং আপনি যেসব জামা কাপড় বা যেসব তোয়ালে ব্যবহার করেন সেই সব জিনিসগুলোকে পরিবারের অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না। সেক্ষেত্রে আপনার এই ফাঙ্গাল ইনফেকশন কিন্তু তাদের মধ্যেও ছড়িয়ে যেতে পারে। যদি আপনার এই ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতেই হবে। সেটা হলো আপনার যে জায়গায় এই ফাঙ্গাল ইনফেকশন হয়েছে সেই জায়গাতে কিন্তু কোনো রকম কোনো ক্রিম বা অয়েনমেন্ট, এমনকি কোনো লোশন বা মেডিকেটেড সাবান কিন্তু লাগানো চলবে না। যে কোনো ইনফেকশনই আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেই জন্য আমাদের স্মার্ট ইমিউন সিস্টেম এগুলোকে চিহ্নিত করে এই ধরনের ইনফেকশনগুলোকে সবসময় শরীরের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই আপনারা যদি এর ওপরে কোনো মলম বা কোনো অয়েনমেন্ট বা কোনো লোশন বা কোনো মেডিকেটেড সাবান ব্যবহার করেন, তখন কিন্তু এই ধরনের ইনফেকশনগুলো আবার আমাদের শরীরের মধ্যে সাপ্রেসড হয়ে যায়, যার কারণে ওই জায়গায় যে চর্মের ইমিউন সিস্টেম থাকে সেটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার ফলে এই ফাঙ্গাল ইনফেকশনগুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে এবং পরবর্তীকালে আমাদের পুরো শরীরে ছড়িয়ে যায়। এই জন্য প্রথমেই আপনাদেরকে সতর্ক করছি যে আপনারা ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ক্রিম, অয়েনমেন্ট বা কোনো লোশন ব্যবহার করবেন না। এবার আসা যাক হোমিওপ্যাথি চিকিৎসায়। আপনারা সকলেই জানেন যে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা। এই জন্য হোমিওপ্যাথিতে ফাঙ্গাল ইনফেকশনের জন্য কোনো স্পেসিফিক মেডিসিন হয় না। আপনার শারীরিক এবং মানসিক লক্ষণগুলি হোমিওপ্যাথি যে মেডিসিনের সঙ্গে সবচেয়ে বেশি মিলে থাকবে, শুধুমাত্র আপনারা সেই একটি মাত্র মেডিসিনকে ব্যবহার করেই আপনাদের এই ধরনের পুরাতন থেকে পুরাতন ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। সেই জন্য আজকের এই ভিডিওতে যেসব হোমিওপ্যাথি মেডিসিনগুলির কথা আলোচনা করব, সেই সবকটা মেডিসিন আপনারা কখনোই একসাথে ব্যবহার করতে যাবেন না বা একসাথে একাধিক মেডিসিনও ব্যবহার করতে যাবেন না। আপনারা শুধুমাত্র সেই একটি মাত্র মেডিসিনকেই ব্যবহার করবেন যে মেডিসিনটির সাথে আপনার শারীরিক এবং মানসিক লক্ষণ সবচেয়ে বেশি মিলে থাকবে। এমন ধরনের কিছু ফাঙ্গাল ইনফেকশন দেখা যায় যেখানে
উদ্ভিদগুলো খুব শুকনো প্রকৃতির হয়ে থাকে এবং তার সাথে সাথে অসহ্য চুলকানি এবং চুলকানির পরে অতিরিক্ত জ্বালা ভাব লক্ষ্য করা যায়। এবং এই চুলকানিগুলি সাধারণত চান করার পরে এবং বিছানায় শোয়ার পর অত্যধিক হারে বেড়ে যেতে থাকে। এই ধরনের লক্ষণগুলির সাথে যদি দেখা যায় যে এরকম ব্যক্তিরা এসব ইরাপশনগুলোকে চাপা দেওয়ার জন্য নানা রকম ক্রিম বা নানা রকম অয়েনমেন্ট আগে ব্যবহার করেছেন, এই ধরনের লক্ষণগুলির সাথে যদি দেখা যায় যে এইসব ব্যক্তিরা মানসিকভাবে অত্যন্ত ভীরু, স্বার্থপর এবং অলস প্রকৃতির হয়ে থাকেন, এরা কিন্তু কোনো নিয়মই মেনে চলতে পারে না, এরা নিজেদের মতো নিয়ম তৈরি করার চেষ্টা করে সব সময়। এবং তার সাথে সাথে এই ধরনের ব্যক্তিরা যদি অত্যন্ত গরম কাতর এবং মিষ্টি খেতে অত্যন্ত পছন্দ করে থাকেন, তাহলে এই ধরনের শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের ফাঙ্গাল ইনফেকশনের সমস্যায় সালফার মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 1 চিপি করে কিছুদিন খাওয়া যেতে পারে। তাহলে এই ধরনের মানসিক এবং শারীরিক লক্ষণযুক্ত ব্যক্তিদের এই ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা, সেটা যতই পুরাতন হোক না কেন, সেটা খুব তাড়াতাড়ি এবং সেটা সম্পূর্ণভাবে কিওর হয়ে যাবে। আরও এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন থাকে যেটা সাধারণত আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজে ভাঁজে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। বিশেষ করে আমাদের কুঁচকি, ঘাড় বা আমাদের কানের পিছনে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনগুলি। এবং এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনগুলি থেকে এক ধরনের আঠালো চটচটে প্রকৃতির রস নির্গত হয়ে থাকে। এই ধরনের লক্ষণগুলির সাথে যদি দেখা যায় যে এইসব ব্যক্তিরা অত্যন্ত মোটাসোটা হওয়া সত্ত্বেও এদের শরীরে ঘাম খুব একটা দেয় না, এবং তার সাথে যদি এই ধরনের ব্যক্তিরা মানসিকভাবে অত্যন্ত শঙ্কিত এবং সতর্ক হয়ে থাকেন, কোনো কাজ করার আগে এরা 1000 বার চিন্তা করবে যে কাজটা আদৌ ঠিক হবে কিনা বা কাজটা করা ঠিক হবে কিনা, এবং কাজ করার পরেও এরা অনেক সময় চিন্তা করে যে কাজটা কোনো ভুল হলো কিনা বা কোথাও কোনো ভুল রয়ে গেল কিনা। এই ধরনের মানসিক এবং শারীরিক লক্ষণযুক্ত ব্যক্তিদের এরকম ফাঙ্গাল ইনফেকশনের সমস্যায় আপনারা গ্রাফাইটিস মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে কিছুদিন ব্যবহার করতে থাকুন। তাহলে দেখবেন এই ধরনের ব্যক্তিদের এইরকম ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে কিওর হয়ে গেছে। আরও এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন দেখা যায় যেটা সাধারণত বর্ষাকালেই সবচেয়ে বেশি বৃদ্ধি পায়, এবং এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনগুলিতে অত্যাধিক চুলকানিও দেখা যায়, এবং এই ধরনের চুলকানিগুলি সাধারণত পোশাক আশাক খোলার পর অত্যাধিক হারে বেড়ে যায়। এই ধরনের লক্ষণগুলির সাথে যদি দেখা যায় যে এইসব ব্যক্তিরা মানসিকভাবে অত্যন্ত বিষণ্ণ প্রকৃতির, এদের মুখে হাসি নেই বললেই প্রায় চলে। এই ধরনের ব্যক্তিরা বন্ধু বান্ধব বা গান বাজনা একদম পছন্দ করেন না। এরকম মানসিক এবং শারীরিক লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকম ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে আপনারা ন্যাকট্রাম সাল্ফ মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 1 চিপি করে কিছুদিন খেতে থাকুন। তাহলে দেখবেন এই রকম মানসিক এবং শারীরিক লক্ষণযুক্ত ব্যক্তিদের পুরাতন থেকে পুরাতন ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে সেরে গিয়েছে। আরও এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন দেখা যায় যেখানে আমাদের হাঁটু এবং কনুইয়ের ভাঁজেতে গোল গোল দাঁতের মতো উদ্বেগ দেখা যায়, এবং এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনগুলি সাধারণত বসন্তকালেই সবচেয়ে বেশি বৃদ্ধি পেতে দেখা যায়। এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনের সাথে যদি দেখা যায় যে এই ধরনের ব্যক্তিরা মানসিকভাবে অত্যন্ত উদাসীন প্রকৃতির, বিশেষ করে তাদের যেসব প্রিয়জনগুলো আছে বা তাদের কাজকর্মের প্রতি তাদের উদাসীনতা খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এই ধরনের শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের ফাঙ্গাল ইনফেকশনের সমস্যায় সিপিয়া মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 1 চিপি করে খাওয়ানো যেতে পারে। তাহলে এই ধরনের ব্যক্তিদের পুরাতন থেকে পুরাতন ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা কিছুদিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণভাবে কিওর হয়ে যাবে। আবার যদি দেখা যায় যে কোনো ব্যক্তির পুরাতন ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে এবং সেটা অনেক দিনের পুরানোও হয়ে গেছে, কোনো ওষুধেই কোনো রকম কোনো কাজ দিচ্ছে না, এই ধরনের ব্যক্তিরা যদি অত্যন্ত শীতকাতর প্রকৃতির হয়ে থাকেন এবং এদের যদি প্রায় একটা ঠান্ডা লাগার ধাত লক্ষ্য করা যায়, অর্থাৎ সামান্য কারণেই এদের জ্বর সর্দি হয়ে যায়, কি কারণে এদের ঠান্ডা লেগে যায় এরা নিজেরাও অনেক সময় ধরতে পারেন না, এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের যদি এক ধরনের মানসিক পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায়, অর্থাৎ আজকে এদের যেটা ভালো লাগছে কাল সেটা কিন্তু ভালো লাগবে না, আবার অন্য জিনিস ভালো লাগতে শুরু করে। এদের দেখা যায় যে আজকে এরা অ্যালোপ্যাথি ডাক্তার দেখাচ্ছেন, কালকে হোমিওপ্যাথি দেখাবেন, তারপরের দিন দেখা যাবে আয়ুর্বেদিক ডাক্তার দেখাচ্ছে, এতটাই এদের মানসিক পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায়। এই ধরনের শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের এরকম পুরাতন ফাঙ্গাল ইনফেকশনের সমস্যায় ব্যাসিলিনাম মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 1 চিপি করে খাওয়ানো যেতে পারে। তাহলে এরকম পুরাতন ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা যেগুলো তার গোটা শরীরে ছড়িয়ে পড়েছে, এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা কিন্তু কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ কিওর হয়ে যাবে।
তবে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন, বা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন, বা হোয়াটসঅ্যাপে আপনারা চিকিৎসাও নিতে পারেন। আমার যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি আমার থেকে পরামর্শ বা চিকিৎসাও নিতে পারেন। ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকম নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।